ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد সকলে আমার সাথে জবান করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা خلقناكم وفيها نعيدكم আয়াত মনে হয় কোনোদিন শোনেন নাই কথা কর নাকি এই এলাকাত এই আয়াত নাই আমার বাড়ি তো সাতক্ষীরাই নয় তার মানে রামেশ্বরপুর সম্পর্কে আমার জানা আছে ঠিক না বেটি রামেশ্বরপুরে মানুষ মাটিতে বসে অন্য দোয়া পড়ে অন্তত আমাদের সাগাটি এই দোয়াটা পড়ে আপনাদের এখানেও কি এই দোয়া পড়ে যদি পড়ে তাহলে আমরা সবাই জানি দয়া করে পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুবহানাল্লাহ قال النبي قال رسول الله صلى الله عليه وسلم أمروا بالمعروف صدقات ونهي عن المنكر صدقات متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جوري لا إله جوري لا إله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ উত্তর মাসপাড়া নামাজপুর যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল ও মহিলা সমাবেশ
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব, খতিব, নামাজপুর জামে মসজিদ ও সহকারী শিক্ষক ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় বগুড়া, আমার বন্ধুবর্গ মানুষ, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ রইসুদ্দিন মণ্ডল নামাজপুর, মাহফুজুর রহমান মাহফু নামাজপুর, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনি করে জনপ্রতিনিধি, ভালোবাসার মানুষ, যুবকদের প্রিয় মানুষ, আমারও অত্যন্ত কাছের মানুষ, আপনাদের এই ওয়ার্ডের মেম্বার। আমরা ধন্য অল্প বয়সে একজন মেম্বার পেয়েছি আলহামদুলিল্লাহ। কারণ এখন যুবকদেরই সব জায়গায় দরকার, বুড়া মানুষের দরকার আছে কিছু কিছু জায়গায়, সব ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা ঠিক নয়, ঠিক না? এবার আমরা পেয়েছি আপনাদের এই ওয়ার্ডের একজন মেম্বার। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামীম হাসান, সদস্য ৩ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর রামেশ্বর ইউনিয়ন পরিষদ গাবতলী বগুড়া। আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাতিলের আতঙ্ক বর্তমান সময় প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ বয়ান করে থাকেন আমার শ্রদ্ধা ভাজন, আমার একজন ভাই মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন জিহাদি সাতক্ষীরা। সাতক্ষীরা মানেই আগুনের দোলা, ঠিক না বেটি? এখনও যাদের ঘুম ভাঙ্গে নেই, কিছুক্ষণ পরে ঘুম ভাঙ্গে যাবে। মেহেরবানি করে বলছি, কাঁচা ঘুম ভাঙানোর দরকার নেই, আগেই উঠে আসুন, ঠিক না বেটি? কাঁচা ঘুম ভেঙে গেলে মাথার সমস্যা হয়, ডাক্তারেরা বলে। এই জন্য ঘুমানোর দরকার নাই, আগুনের দোলা আসছে আমাদের মাঝে। আলোচনা হবে 10টার পরে আরো জোরে ইনশা। আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করেছেন আমারই এক বন্ধু, গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ সন্তান, ডেপুটি স্পিকার এলাকায় তেনার বাড়ি। উনি ছিলেন এক পক্ষে, ইনি হলেন আর এক পক্ষে। কথা বলেন কোরআন দিয়ে, বিশ্ববাসীর জন্য আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বিশেষ অতিথিবিন্দু, আমন্ত্রিত অতিথিবিন্দু, অনেক ভাইয়েরা আবার আগামীকাল বলবে সাগাটিয়ার হুজুর তুমি আমার নামটা বললে না। ভাই, সবার নাম বলা সম্ভব নয়, একসাথে সবার নাম বললাম। বিশেষ অতিথিবিন্দু, আমন্ত্রিত অতিথিবিন্দু, মঞ্চে আছেন মুরব্বীরা, মঞ্চে আছেন ওলামায়ে কেরাম, সামনে আছেন যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আলে আছে আমার মা বোনেরা, সকলের প্রতি আরেকবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুগ্ম সভাপতি পেয়েছি আজকে আলহামদুলিল্লাহ। কোন সভাপতি সাহেব একটি ঘোষণা করেছে মাইকে আমার নামের পূর্বে, বলেছে কোরআন এবং হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপটের উপর কথা হবে ইনশাআল্লাহ। আমি দেখে শুনে আয়াত পড়েছি, যে আয়াতটি সবাই জানে। বাংলাদেশের 16,51,00,000 মানুষ আমাদের ওবায়দুল কাদের স্যার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওনাদের নেতৃত্বে, মানে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে গণনা করে এইবার রেজাল্ট দিয়েছে 16,51,00,000 মানুষ। কমও হতে পারে, বেশিও হতে পারে, ঠিক না ঠিক? ওনাদের জরিপটা আমি আপনাদের সামনে বলছি। সেই 16,51,00,000 মানুষের মধ্যে কিছু মানুষ আছেন অন্য অন্য ধর্মের, বাকি মানুষগুলো সবাই আমরাই। কিন্তু আমরা সকলেই একটা দোয়া জানি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শুনলে অবাক হয়ে যাবেন, এই আয়াতের বিরোধিতা করছে বর্তমান সরকারের চেলা চামুন্ডারা। চিৎকার মেরে বলেন ঠিক না বেটে? আর যারা বলেন ঠিক না বেটে? বলবেন যে হুজুর শুরুই করলেন না, আগেই বললেন চেলা চামুন্ডার দল এই আয়াতের বিরোধিতা করতেছেন, এটা আবার কেমন কথা? আপনাদের গ্রামের ছেলে আমি, যেহেতু রামেশ্বরপুর 27 পাড়া নামে তামাম বাংলাদেশ পরিচিত। রামেশ্বরপুর 27 পাড়া এক ইউনিয়ন, সবাই বলে। আমি অনেকবার জরিপ করে দেখি 27 পাড়া হয় না কোনো দিক থেকেই। তার মধ্যে সেই পাড়ার মধ্যে আমিও একজন, বড় সাগাটি আমার বাড়ি, ঠিক না ঠিক? তাহলে আমার একটু বলা দরকার। বলবেন যে হুজুর এ আয়াতের বিরোধিতা করতেছে আমার দেশের সরকার, এটা আপনি কেমন করে বললেন? ভাই, আব্দুল গফুর জিহাদি প্রমাণ ছাড়া কোনো কথা বলে না, এটা আপনারা জানেন, তাই বলেছি। আয়াত পড়েছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই একটি আয়াতের উপর কথা হবে। 2 নম্বরে কথা হবে সূরা নিসা আয়াত নাম্বার 76। পাশে আছেন আমার বড় ভাই, পাশে আছেন আমার মুরব্বী, যদি আল্লাহ কবুল করে নেয়। মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগ দেওয়া লাগবে। তাহলে শুরুতেই আমি আপনার সামনে একটি প্রশ্ন করতে চাই, মানুষ তৈরি কিসের? কথা বলেন, মানুষ তৈরি কিসের?
বাংলাদেশে মানুষ তৈরি নিয়ে দুইটা মতভেদে আছি। একদল মানুষ বলতো নবী তৈরি নূরের, আর একদল মানুষ বলতো নবী তৈরি মাটির। কিন্তু জাফর ইকবাল বাংলাদেশের নাস্তিক, বাংলাদেশের গজব, বাংলাদেশের জন্য সব থেকে বড় বেঈমান। ৫৬,০০০ মাইল বর্গ কিলোমিটারের মধ্যে একটা দেখতে দেখতে একটা আফ্রিকার জঙ্গলের শয়তান, তার নাম জাফর ইকবাল খান। এই জাফর ইকবাল এবারে তৃতীয় শক্তি বিয়ে করেছে। মানুষ নাকি বানর থেকে তৈরি। চিৎকার মেরে বলে না নাউজুবিল্লাহ। তবে এই কথাটা সত্য জাফর ইকবালের জন্য, কারণ সিয়ারা বানরের মতো। কতক্ষণ ও রাত জাগতে জাগতে আর সিয়ারা অবশ্য বানরের মতোই বানাইছি। আপনারা ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, মাঝে মাঝে ৬টা ছবির পরে জাফর ইকবালের ছবি বের হয় বান্দরের ভেতর থেকে। কথা কন নাকি? আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম। আগামীকাল একটা সমালোচনা করবেন, রামেশ্বরপুর বাজারে বসিয়া বসিয়া সমালোচনা করবেন। সাগাতিয়ার ছেলে সাখাওয়াতের বন্ধুরা বড় বড় কথা বলে গেল, সমালোচনা করবা। আল্লাহ বললেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংসের মধ্য থাকবে তারা, মানুষের সমালোচনা করবে যারা, গীবত করবে যারা। ওরে মুসলমান যুবক ভাই, আমার সমালোচনা করে আপনি কেন বিপদটা টেনে নেবেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? সমালোচনা যেন না হয় এজন্য প্রমাণ দিয়ে দিয়ে কথা বলছি। কারণ আমাদের রামেশ্বরপুর ডিগ্রি অর্জন করছে 3 সাবজেক্টের উপর। কয় সাবজেক্টের উপর? কথা কোন লেখেন? কার বউ কোথায় গেল এটা নিয়ে একটা, আর 2 নম্বরে মৌলবি দেখলে গাও চলে। কথা কোন ঠিক কিনা? তাদের তোমাদের মৌলবি দেখলে গা চলে, মনে রাখবে এই মৌলবি দিয়েই তোমার একদিন বিচার হবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটে? মৌলবি লাগে তিন সময়। জন্মের পরে মৌলবি। কথা কন না কেন? 10 লাখ টাকা মওলানা, 50 লাখ টাকা দেন মোহর ধার্য করিয়া সব কিছুই ঠিক। মৌলবি 3 বার কবুল না পড়ালে সুন্দরী বউকে ধরা যায় না। কথা কও। তার মানে জন্মের পরে লাগে মৌলবি, বাসর ঘরে বউ তোলার সময় লাগে মৌলবি, জীবনের মনে চিরজীবনের মনে বিদায় দেবার সময় লাগে মৌলবি। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি দেশের সবথেকে শীর্ষ নেতা, উপজেলার সবথেকে বড় নেতা, তোমার বাবার কবরে একজন মৌলবি নেমেছে, তোমার বাবার জন্য একজন মৌলবি দোয়া করেছে। কথা বলো ঠিক না বেটে? 3 জায়গায় মৌলবি ব্যবহার করবা, আসল জায়গায় করবা না। তোমার লাগান মুনাফিক কি আছে রে? কথা কেন নাকি? রাগ করলেন। এমনিতে রামেশ্বরপুর মাছপাড়াতে কয়েকটা কথা বলেছিলাম, তাই একদল মানুষ কয় আর মুখের দিকে বাজে না কোনো কিছু। বাজবে কি করে ভাই? সত্যটা বলছি। মিনহা খলাকনাকুম, মানুষ তৈরি মাটি থেকে। আল্লাহ বললেন আমি মানুষ তৈরি করেছি মাটি দ্বারা। আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম, মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটির মধ্যে নিয়ে আসব। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে জীবিত করব। এ মুসলমান যুবক ভাই, আল্লাহ বললেন মানুষ তৈরি মাটি থেকে, আল্লাহ বললেন মাটির মধ্যে নিয়ে আসব, আল্লাহ বললেন মাটির মধ্যে আবার জীবিত করব। কিন্তু আমার দেশের একজন কুলাঙ্কার জাফর ইকবাল বললেন মানুষ তৈরি মাটি থেকে। এই কথাটার সমর্থন করলো বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু। তোরে একবার পাইলে থাপড়াইয়া গাল ফাটাইতাম। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? এ মেয়ে মানুষ যদি ক্ষমতা হয় উল্টো পাল্টা করবেই তো। কথা কন না কেন? আল্লাহ ডাক দিয়ে বললাম জান্নাতের মধ্যে থাকবা, এই রাস্তায় যাইবা না, তামাম জান্নাত ঘুরিয়ে ফিরিয়ে দেখে নাও।
এই ফলের নিকটে তুমি যাইবা না। আদম বললেন মালিক ঠিক আছে। এরপরে হাওয়াকে বললেন, হাওয়াও বললেন ঠিক আছে। মা হাওয়া আলাইহিস সালাম যখন সুন্দর একটা ফলের নিকট চলে গেল, সুন্দর জিনিস দেখলে কিন্তু মা বোনেরা পাগল হয়ে যায়। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? তবে রামেশ্বরপুরের মেয়েরা ভালো, এই এলাকার মেয়েরা ভালো। প্রিয় ভাইরা আমার, মা হাওয়া আলাইহিস সালাম সুন্দর একটি ফল দেখলেন, সঙ্গে সঙ্গে ফলটা ধরে ফেললেন। আল্লাহ বললেন কতর অবাধ্য করলি, আল্লাহ জান্নাত থেকে বের করে দিল। ভাইজান লম্বা নয়, 1 ঘন্টার আকামা করে স্টেজে উঠেছি। ভিসের মেয়াদ মাত্র 1 ঘন্টা। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম, আমার মা, আপনার মা, সবার মা হাওয়া আলাইহিস সালাম সুন্দর ফল দেখিয়ে একটা ভুল করে ফেললেন, ধরে ফেললেন। আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। আমার মাই যদি জান্নাতের মধ্যে ভুল করে বসে, তার মানে মেয়েদের হাতে রাজত্ব দিয়ে ভুল করাটাই স্বাভাবিক। সেই জায়গায় শিক্ষামন্ত্রী নাহিদ ছিল, মাথায় কোনো চুল ছিল না। ও একটা ছেলে মানুষ ছিল, তবুও একটু ভালো। এরপরে এমন এক ডাইনিকে নিয়ে আসলো, আস্তে আস্তে ক্লাস 5-এর পড়া উঠাইয়া দিল, ক্লাস 8-এর দিয়ে তুলে দিল। এমন দেওয়া দিল রে, জাতিকে নাস্তিক বানানোর জন্য মানুষ বানর থেকে মানুষ তৈরি হয়, এমন শিক্ষা দিল। এমন শয়তান আছে যেই দলে আমরা নাই, সেই দলে আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? এরা আমার রাগ করিয়েন না, দেখে শুনে। আপনারা 3 জন যাচ্ছেন একই রাস্তা দিয়ে, 3 জন যাইতেছেন একই রাস্তা দিয়ে। পীরগাছা যাবেন আপনারা রামেশ্বরপুর বাজার থেকে। আপনারা মানুষ আছেন 5 জন, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আছে 3টা। এক ভ্যানওয়ালা বুড়া মানুষ, এক ভ্যানওয়ালা স্মার্ট, আর একজন দেখতে পাগলের লাগান। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি উঠবেন কোনটাতে? কথা কোন দেখেন? বুড়া মানুষ টানতে পারবে না এই ভয়, ঠিক না বেঠিক? বুড়া মানুষ টানতে পারবে না এই ভয়। পাগলের লাগান দেখতে 7 চুয়াতে মারিয়ে দিবে গর্তের মধ্যে, এই ভয়ে উঠবেন না, ঠিক না বেঠিক? চিন্তা ভাবনা থাকবে কি ভালোটার যায়। এই বাংলার জমিনে 3টি দল, একটা ইসলামের দল আর একটা শয়তানের দল। রামেশ্বরপুরের যুবকের কাছে প্রশ্ন, আল্লাহর দলে থাকবা না শয়তানের দলে থাকবা? কথা করে ভাই, কোন দলে? আল্লাহর দলের মধ্যে কি শয়তান আছে? আরো জোরে কর। আল্লাহর দল যদি আজকে থাকতো, আমার বাচ্চারা, আমার ছেলে মেয়েরা ক্লাস 6-তে মানুষ থেকে মানুষ তৈরি, এই শিক্ষা অর্জন করতো না। কথা বলো ঠিক না বেঠিক? মাদ্রাসার বইয়ের ভেতরে শিক্ষামন্ত্রী দিয়েছেন হিন্দুদের ছবি। কোন মাদ্রাসায় হিন্দুরা পড়ে? কথা কন্যাকে। স্কুলে আমার ভাই স্কুলের শিক্ষক, আমার ভাই এখানে শিক্ষক। আমি জানি স্কুলে যখন শিক্ষা দেওয়া হয়, রামেশ্বরপুর হাই স্কুলেও যখন আসে, আমরা জানি যে স্কুলে হিন্দু শিক্ষার্থী আছে, সেখানে হিন্দু ধর্মের একজন ধর্মীয় শিক্ষক আছে। ভাই আছে না? ধরে করে বলবো আচ্ছা, আপনি সাক্ষী দেন, আছে তো? ধর্মীয় শিক্ষক থাকে হিন্দুদের একজন, মানে হিন্দু ছাত্র ছাত্রী আছে বিধায় ধর্মীয় শিক্ষক নিয়েছে একজন। আমার জাতির মুসলমানেরা এবার শিক্ষামন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আওয়ামী লীগের একদম ভাইরাল ফাটাকৃষ্ট ওবায়দুল কাদেরের কাছে জাতির মানুষ প্রশ্ন করে, কোন মাদ্রাসায় হিন্দু শিক্ষার্থী, যদি হিন্দু শিক্ষার্থীরা হয় তাহলে এই মাদ্রাসার ছাত্রদের বইয়ের ভিতরে হিন্দুদের মূর্তির ছবি দেওয়া হলে কেন? জাতির মানুষ জানতে চাই। কথা বলো ঠিক না বেঠিক? বসেন ভাই, আগে বুঝেন। মাদ্রাসায় পড়ে মুসলমানের সন্তানেরা, ঠিক না বেঠিক? সেই জায়গায় মূর্তির ছবি দিতে হবে কেন? এরা চিন্তা ভাবনা করেছে ফেরাউন আর হামানের বুদ্ধি। ফেরাউন যখন রাজত্ব পেয়েছিল, মনোযোগ দেন,
ফিরাউন যখন রাজত্ব পেয়েছিল, ফিরাউন চিন্তা করেছিল জাতির মানুষকে ইসলামের বাইরে নিয়ে যাবে। হামান বলেছিল, নেতা আপনি চিন্তা ভাবনা যাহা করেছেন সেই চিন্তাতে আপনি সফল হতে পারবেন না। হামান ছিল বুদ্ধিজীবী, জাফর ইকবালের লাগান বুদ্ধিজীবী। বলেছিল তাহলে নেতা কি করতে হবে বলো। হামান বলেছিল, প্রভু করতে হবে 40 বছরের টার্গেট। এই 40 বছরের প্রথম কাজ হবে ইসলাম শিক্ষার মধ্যে নাস্তিকতাবাদী শিক্ষা দিতে হবে। 40 বছর আস্তে 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 40 বছরের যায় পুরো জাতি আপনার নাস্তিক হয়ে যাবে, ইসলাম শিক্ষা থাকবে না। আমার দেশের একদল নেতা কর্মীরা মাইক পেলে বলে 41 বছর পর্যন্ত আমার টার্গেট, এতদিন ক্ষমতায় থাকবো। 14 বছর থাকার পরে, 13 বছর থাকার পরে 14 নম্বর বছরে ইসলাম শিক্ষার মতো নাস্তিকের শিক্ষা ঢুকাইয়া দিয়া জাতিকে ফিরাউনের মতো করতে চেয়েছে। কথা বলো ঠিক না বেটে? জাতি তোমার চালাকি বুঝে ফেলেছে, জাতি তোমার চালাকি বুঝে ফেলেছে। যেদিকে ফাঁক ফালা আমার লাভ নাই, খেলা হবে। কথা বললে খেলতে চাও কার সাথে? হ্যাঁ, খেলতে চাও কার সাথে? এক হিরো আলমের সাথে কেউ পারতেছে না। আরে লজ্জা থাকে দরকার, লজ্জা। যে দেশের মাটিতে আমি এত উন্নয়ন করার পরে চেয়ারম্যান হেরে যায় হিজড়ার কাছে, তার মানে তোমাদের বেলার আমাদের বগুড়ার সোল হিরো আলম কথাই ফুটেনি, কি বলতে কি কয় তাকে দেখে এখন ভয় পাই এদেশের সরকার। আবার স্লোগান দেয় খেলা হবে। মলবি যদি নামে রে আর্জেন্টিনা গোলকিল লাগার প্রত্যেক শট আবার আটকায় দিবে। যেই দিন রাতের বেলা শট নিতে যাবে রাতের 4টার দিকে, সুযোগ পাবে না, মার্টিনেজ বসে থাকবে। এইবার ভোটের সেন্টারে এ জাতির মানুষ মুক্ত করবে ইসলামকে। কথা বলো ঠিক না বেটে? আর সুযোগ হবে না, খেলা হবে। আমরাও প্রস্তুত, আল্লাহ কবুল করে আমিন। অনুরোধ থাকবে মিডিয়ায় চলে যায়, প্রত্যেকটি খবর এখন মিডিয়ায় চলে যায়। আপনাদের গ্রামের ছেলে আমি, আপনারা দেখেছেন, একটা ভালো মানুষের বক্তব্য দিয়েছিলাম গাইবান্ধা জেলায় মমতাজকে নিয়ে, যার জন্য আরামে ঘুমাইতে দেয়নি 3 বছর। সাগাটিয়ার ভাইয়ের এখানে আছে, তিনারা জানেন। আমার জুমার খুতবা পর্যন্ত ডিবি সিআইডি দিয়ে রেকর্ডিং করে হয়, আমি কি বলি না হয় না বলি। আমার না ইসলাম বাড়ির কোনো কিছুই নাই, ধরে নিয়ে যে আমাকে করবি কি? কথা কোন ঠিক না বেটি? কোনো ফায়দা নাই। আজকাল এই খবরটা হয়তো চলে যাবে বিভিন্ন জায়গায়। অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, অনুরোধ করবো ওবায়দুল কাদেরের কাছে, এ জাতির মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করুন, নইলে আপনার পেছনে পেছনে কিন্তু ধাওয়া করবে জাতির মুসলমান সন্তানেরা। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটে? আমরা তৈয়ার তোমাদের পেছনে, ভালোভাবে গাড়ি চালাবা, কিছুই বলবো না। এদিক সেদিক দাউনি মারবা, এবার ঘাড় ধরে টিয়ারিং থেকে নামাবো। কথা বলো ঠিক না বেটি? আল্লাহ কবুল করে আমিন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি মাটি দ্বারা, নিয়ে আসবো মাটির মধ্যে, জীবিত করবো মাটির মধ্যে। তাহলে ক্লাস 6-এর 6ম শ্রেণীর সমাজ বিজ্ঞান ইতিহাস বইয়ের ভেতরে 113, 14, 15 নম্বর পৃষ্ঠার ভেতরে উল্টো পাল্টা লিখেছে। যাদের ছেলে মেয়ে ক্লাস 6-তে পড়ে, অন্তত তাদেরকে আজকে এখান থেকে যাওয়ার পরে বলবো, বাবা সব শিক্ষা অর্জন কর, ওই শিক্ষাটা অর্জন করিস না, নইলে স্কুল থেকে সরাইয়া হাফিজি মাদ্রাসায় দেন, অন্তত জানাজা করা শিখবে। কতক্ষণ রাখেন প্রিয় ভাইয়েরা আমার? এদিক সেদিকে নয়, লম্বা নয়, 1 ঘন্টার সময়ের মধ্যে প্রায় 23-24 মিনিটের সময় চলে গেল। আমরা লম্বা করবো না রে ভাই। 1 নম্বর কথা বলেছে জাতির মানুষগুলোকে মূর্খ বানানোর জন্য, জাতির মানুষগুলোকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য পায়তারা করছি। এরা বাড়াবে যেখানে, আমরা তৈয়ার থাকবো। আর লম্বা নয় বাজার,
আমার প্রধানের মা বোনেরা, আপনাদেরকে সহ একটা প্রশ্ন করলাম। পৃথিবীতে আল্লাহর দল পাঠাইলেন দুইটা, একটা পাঠাইলেন শয়তানের দল, আর একটা পাঠাইলেন আল্লাহর দল। 3 নাম্বার বলে কোনো দল আছে কি? কথা কোন না কেন? এইবার পরীক্ষা দিবার পরে রেজাল্ট হয়েছে দুইটা, একটা রেজাল্ট হবে ফেল আর একটা রেজাল্ট হবে পাস। 3 নাম্বার বলে কোনো শব্দ নাই, 3 নাম্বার বলে কোনো শব্দ নাই। কথা কন না কেন? মানুষ মারা যাবার পরে কবরের মধ্যে রেজাল্ট হবে দুইটা, একটা হবে জান্নাত আর একটা হবে জাহান্নাম। 3 নম্বরে নাই। আল্লাহ বললেন পৃথিবীর মানুষগুলোকে বললেন, আমি আল্লাহ আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এ মুসলমান যুবক ভাই, মনোযোগ দাও, আমার আল্লাহ রব্বুল আলামিন কে সুন্দর করে জাতির মানুষগুলোকে বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াশ শাইতান। একটা দল আল্লাহ বললেন আল্লাহর, আর একটা দল শয়তানের। মুসলমান যুবক ভাই, থাকবো আমরা কার দলে? আল্লাহর দলে থাকবে যারা ঈমানদার হবে তারা। ভাইরা আমার, এদিক সেদিক চলে গেছি, অনেক দূরে কথা বলেছি, লম্বা করা যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনে ওই মানুষগুলি আমার কাছে প্রিয়। আল্লাহর নবী বললেন, ওই মানুষগুলি আল্লাহর কাছে প্রিয়, ওই মানুষগুলি কিয়ামতের ময়দানে ভিআইপি পার্সন হয়ে থাকবে, ভিআইপি পার্সন হয়ে থাকবে। সূরার নাম আল ইমরান, আয়াত নাম্বার 92। সূরার নাম আল ইমরান, আয়াত নাম্বার 92। আগামীকাল সমালোচনা করবা, এই জন্য আয়াত নাম্বার দিয়ে বললাম। আল্লাহ বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীতে মানুষ ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তার নিজের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে। ভাইয়া, এই কথাটি প্রমাণ করার জন্য আপনার পয়গম্বর, আমার পয়গম্বর, আপনার পিতা, আমার পিতা, জাতির পিতার নামটা কি? আওয়াজ দিয়ে বলবেন তো সবাই। জাতির পিতার নাম কি? আস্তে কোন উপজেলা শুনবে, আবার কাল কেস করবি। জাতির পিতাকে আল্লাহ বলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জায়গা সাংঘর্ষিক। আল্লাহ বললেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, অথচ আমার দেশের একজন মানুষ জাতির পিতা বলে দাবি করেছে। বাপের বেটি কে হয়? কথা কও। বাপের বেটি বোন, ঠিক না বেঠিক? বাপের বেটি যদি বোন হয়, প্রধানমন্ত্রী যদি আমার বোন হয়, আমার বাপেরও বোন, আমারও বোন, আবার আমার ছেলেরও বোন। এটা কি মেনে নেওয়া যায়? কথা কোন বলে দেওয়া যায়? জাতীয় বোন যদি হয়, তাহলে তোমার সম্পদের কিছু অংশ ভাগিদার আমরাও। কথা কন না কেন? তোমার বাবা যদি দেশের নায়ক হয়, তাহলে আলেম উলামা রাজাকারে কেন হয়? কথা কন না কেন? তুমিও যেই বাপের সন্তান, সাইদি সাহেব সেই বাপের সন্তান, তুমিও যেই বাবার সন্তান, মুদালিয়াদের মুজাহিদ সেই বাবার সন্তান। তুমি যেহেতু বলেছো জাতির পিতা বঙ্গবন্ধু, তাহলে সাইদি সাহেবের পিতাও তাই। তুমি কেন রাজাকার নাও? সাইদি কেন রাজাকার হয়? তার মানে এটা তোমার সাজানো নাটক, স্টার জলসা জি বাংলা নাটক। আমরা এটা বুঝে ফেলে দিয়েছি। কতক্ষণ সহজ প্রশ্ন না? জাতির পিতা ভালো মানুষ, তোমার বাপ ভালো মানুষ, তুমি তো বলছো জাতির পিতা আমারও বাপ, আমি কে রাজাকার? ঠিক না? কতক্ষণ জাতির মানুষ বুঝে ফেলেছে।
কোন দিকে তুমি চাল মারবা? এইবার তোমার চাল আটকাইয়া দিয়া আর্জেন্টিনা যেমন করে 36 বছর পরে কাপ মারে দিয়েছে, এ জাতির মানুষ 14 বছর পরে চাল তোমার বুঝে ফেলেছে। আগামী বাংলাদেশ আলেম উলামার বাংলাদেশ। আল্লাহু আকবার। রাগ করেছেন? রাগ করলেন? আমি দেখেছি দুইটা জায়গা, সাগাটিয়ার মানুষ যারা আছেন, নেশোপরা মানুষ যারা আছেন, বাবারের মানুষ যারা আছেন, তারা আমাকে দেখেন সব সময়। অনেকেই ধান্দা করেছিলেন যে এক আবার দ্বিতীয় বক্তা বানাইছে কেন, ঠিক না বেটি? আমার আবার বিরোধী পার্টির একটা রামেশ্বরপুর বাজারে আছে, আমি চলাফেরা করলেও দোষ, সমালোচনা করে, চা স্টলে বসলেও সমালোচনা করে। আমি চিন্তা করলাম, মিথ্যা মামলা, মিথ্যা সমালোচনা হয় যখন, ওই মানুষের উন্নতি হয় তখন। আল্লাহু আকবার। এ সাইদি সাহেবরা কেউই চিনত না, এক সাইদিরা কেউই চিনত না। যখনই মিথ্যা মামলায় জেলখানায় সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছিয়ে গেছে জামাতে ইসলাম। মাইকিং করা লাগে নাই, ভোটারের দোয়া যায়, সকলের গো বলে দেয়, দাদা গো বলে দেয়, নৌকার উন্নতি, দেশের উন্নয়ন ধরে রাখতে আবার চাই। সাইদি সাহেব এত বলে নেই, কতক্ষণ দেখে এত বলে নেই। এক হিরো আলম কি খেলা দেখাচ্ছে রে ভাই, লিওনেল মেসি হয়ে গেছে হিরো আলম। যেই দিকে যায় সেই দিকে মানুষ পাগল হয়ে গেছে। বিশেষ করে গতকালকের একটি ঘটনা শুনুন। নতুন বউ নিয়ে যাচ্ছে আপনারা যে বাসর ঘরে, যাবার পথে থেকে হিরো আলমের সাথে দেখা, বর তাই গাড়ি থামায় বলছে তুমি 2 মিনিট থাকো, আমার ভালোবাসার মানুষ আছে। বউ তো অবশ্যই চিন্তা করলো এই প্রথম রাতে আমার থুয়ে দেয় ভালো মানুষের কাছে রে, ইভেন কত বড় খারাপ কথা কোন, ঠিক না বেটি? রাস্তার মধ্যে দেখা হিরো আলমের সাথে যায়, কি সুন্দর করে হিরো আলমের কাছ থেকে ছবি তুলে নিল, জীবন তুলে দিয়ে। চিন্তা করে গেলাম, আমি চিন্তায় পড়ে গেলাম, হাইরে এক হিরো আলম যদি আওয়ামী লীগ সরকারকে অন্য প্রার্থীকে এত নাচাইতে পারে, একই দিনে যদি ভোট হয়, এ দেশের হুজুরেরা এর থেকে বেশি নাচাইবে এইবার। কথা বলো ঠিক ধরেতে আলহামদুলিল্লাহ। কোন ভাই জায়গায় এখনই নেই, কিছুক্ষণ পরে আসবে আগুনের দোলা। চলে আসুন ভাই, যুবক ভাইয়ের সামনে আসো, সোনার টুকরার সামনে আসো। খুব আগে ভালো মেজাজ নিয়ে কথা বলছি ভাই রে, আজ এদিক সেদিক যাচ্ছি না একটাও, খালি গুরুত্বপূর্ণ একটা হাদিস বলে ইনশাল্লাহ বিদায়। লিল্লাহি তাকবীর। যুবকেরা সবাই আগে আসে। ভাইয়েরা আমার অনেক কথাই বলে ফেলেছি, লম্বা নয় মনোযোগ দেওয়া লাগবে। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পৃথিবীতে দল হবে দুইটা, আল্লাহর দল একটা, শয়তানের দল একটা। কোনো মানুষ যদি বলে আমি দলের মধ্যে নাই, কোনো মানুষ যদি বলে আমি দলের মধ্যে নাই, আমি কোনো দল করি না, ওই মানুষকে সিলগালা করবেন, চিহ্নিত করে রাখবেন। ওর লাগান মিথ্যাবাদী, রামেশ্বরপুর ইউনিয়নে আর কেউ নাই। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি? দল কয়টা? আল্লাহ বলছেন দল দুইটা, একটা শয়তানের, একটা আল্লাহ। তুমি যদি কও আমি তুমি দলের মধ্যে নাই, তা তুমি তো মুনাফিক। কারো না কারো দলে থাকা লাগবে, ঠিক না বেটি? হয় আল্লাহর দল, নইলে মুসলমান ভাইরারে আমার, আল্লাহর দলে যদি আসেন কি উপকার হবে এদেশের বুকে যদি আল্লাহর দলে আপনি আসেন। আজকে বাংলাদেশে যদি ইসলাম কায়েম থাকতো, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের উপর যদি আপনার একটা রাষ্ট্রীয় কোনো মন্ত্রী থাকতো ইসলামের জন্য, তাহলে কোনো বাপের পেটের ক্ষমতা ছিল না। এদেশের শিক্ষার মধ্যে মূর্তির ছবি দিয়ে জাতিকে মূর্খ বানায়, কথা বলে ঠিক না ঠিক? কেউ নাই দেখে ফাঁকা বেলটা গোল, কেউ নাই মনে করেছে আমার একাই সব কিছু। এজন্য ইসলামী দল গড়তে হবে, ঠিক না ঠিক? আল্লাহর দল গড়তে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহর দল যেখানে আমরা আছি,
আল্লাহর দল যেখানে আমরা আছি, শয়তান আছে যেখানে আমরা নাই। রাজি তো? তাহলে ৩২,০০০ ভোট ইনশাল্লাহ আগামী বছর শুধুই ইসলাম ইসলাম ওলারাই পাবে, নইলে আপনিও মুনাফিক, যেহেতু কথা বলছেন। কথা বল নাকি? এরও খায় ওরও খায়, এরও খায় ওরও খায়। এইবার ভাইরে ভোট করার সময় দেখলাম, মেম্বারে ভোট করার সময় দেখেছি, হাইরি আল্লাহ রে, হাইরি আল্লাহ রে, যেই লোক বুঝাই যায় না টাকা খোর। আমরা খালি জানতাম বিড়ি খোর, সিগারেট খোর, তাস খোর, জুয়া খোর, মদ খোর। এবার ভোটের মধ্যে দেখলাম টাকা খোর। কথা খোর না কেন? এ আওয়াজ দাও, ঠিক না বেটে? আমার ভাই ৫টা লোক আছে, কয় না আমার ভাই 5টা লোক, কিন্তু আমি কি লাসা লাগবে? 5টা লোক, 5টা লোক আছে, বুঝলেন ১,০০০ কাজ হবি না, 5টা লোক আছে। হাতায় দেখি পরের দিনে আর এক ক্যান্ডিডেট গেছে রাতের বেলা, আবার কয় 5টা লোক আছে। আল্লাহর কসম আপনি ছাড়া কেউ নাই। আল্লাহর কসম নিয়ে বসে আছে। পরের দিনে আর এক ক্যান্ডিডেট কয় ভাই তোমাকে ছাড়া তো কেউ নাই, এবার তোমারই বিজয়, ভোট ব্যাক না, পাম দিয়ে টাকা খোর খায় শেষ। আল্লাহর দরবারে কাঠ করে দাঁড়াতে হবে ভাইয়েরা, কাঠ করে দাঁড়াতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, চলে আসুন। কোন মানুষ যখন এই পৃথিবীর জমিনে নিজের জীবনটা পরিচালনা করার সময় লম্বা নয়, আসুন একটু শুনুন। পৃথিবীতে একজন মহিলা মানুষকে আল্লাহ প্রেরণ করেছিলেন, 40 বছর দুনিয়ার জমিনে ইবাদত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 40 বছর তাহাজ্জুদ নামাজ পড়েছে, আবার 40 বছর স্বামীর সেবা করেছে। স্বামী যতদিন বেঁচে ছিল একটা দিন স্বামীর দিকে চোখ রাঙ্গায় কথা বলে নাই। আবার ওই মহিলা 40 বছরের মধ্যে ইসলামের জন্য যখন যা কিছু লাগবে সম্পূর্ণ কিছুই দিয়েছে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন তো, ওই মহিলা খারাপ না ভালো? জান্নাতি হবে না জাহান্নামী হবে? জান্নাতি হবে না জাহান্নামী? নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবারা রে, ও সাহাবারা, তোমরা শুনে রাখো, যেই মহিলা 40 বছর ইবাদত করলো, 40 বছর তাহাজ্জুদ নামাজ পড়লো, স্বামীর সেবা করলো, স্বামীর দিকে কোনোদিন চোখ রাঙ্গায় কথা বলে না, স্বামীর দিকে একদম ভালোবাসা দিয়ে কথা বলে। আল্লাহর নবী আমার বলেছেন, যার স্ত্রী স্বামী মারা যাওয়ার পর কোনো স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহর কাছে একবার যদি হাত তুলে কয়, আল্লাহ আমার স্বামী সব থেকে ভালো ছিল, আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা রে, ওই বান্দি আমার কি জানে কয়? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ওই বান্দি সাক্ষী দিয়ে বলে তার স্বামী নাকি ছিল ভালো। আল্লাহ কয়, জান্নাতের দরজা 8টাই খুলে দিয়ে দাও। স্বামী যদি ভালো হয় স্ত্রীর দোয়াতে জান্নাতে যাওয়া যায়। আবার কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার বউ ছিল ভালো, জান্নাতটা দিয়ে দিও, আল্লাহর নবী বললেন জান্নাতের 8টা দরজা খুলে যাবে। এই জায়গায় একজন দাঁড়াইয়া একটু বলেন তো, কে মারা যাবার পরে স্বামী সার্টিফিকেট দিবে ভালো আছে? এই রে, এখনকার বইয়েরা তো স্বামী দেখলে মনে হয় খালি নাক ছিটকে, কথা কান নাকি, না থাকলেও নয় তাই থাকে, তাছাড়া থাকারই ইচ্ছে নেই। স্বামী যদি বাইরে থেকে ভ্যান রিক্সা চালাইয়া বাড়ির মধ্যে আসে, জমিতে কাজ করার পরে যদি বাড়ির মধ্যে আসে, গাটা ঘামা, ডাক দিয়ে যদি কয় উমুকের মাম আসো, বলে আসি কি কও, আওয়াজ দেয় একদম কটকটির লাগান, একটা গিলাস পানি দাও, তোমার সামনে কি টিউবওয়েলটা নেই? কতক্ষণ না কে আছে না নাই? স্বামী দেখলে গা জ্বলে, দেবর দেখলে ভালো লাগে, এমন মা বোন এখন সমাজে আছে না নেই?
স্বামী দেখলে গা জ্বলে, দেবর দেখলে ভালো লাগে, এমন মা বোন আছে না নাই? স্বামী প্রায় পরিষ্কার করে আসো, দেবর হোক যে কোনো মানুষ হোক, মোবাইলে ভালোবাসার মানুষ হোক, রাত নাই দিন নাই মশার কামড় দিয়ে দেখা হয়, আওয়াজ দিয়ে কাউ ঠিক না বেঠি। আহা, বলতে গেলে এত লম্বা হয়ে যায়। আবার গ্রামের লোকজন বলবো যে হুজুর এলে কয় কিরে, আমাদের গ্রামের ছেলে আছে না নাই ভাই? কত ভাবিকে দেখলাম, কত ভাবিরা জীবনে দেখলাম রে। গতকাল টেলিভিশনের নিউজ আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন, পত্রিকার নিউজ দেখেছেন, একটা বিবাহিতা স্ত্রী, স্বামী আছে আমেরিকানে, ভাবি গেছে অন্য জনের বাড়িতে বিয়ের জন্য দাবি করতে। আসলে কত উদ্দেশ্যটা কি? তোমার স্বামী কষ্ট করে দেশের বাইরে জঙ্গলের মধ্যে ঘুমায়, মাথায় করে কত কষ্ট করে রোজগার করে, আর তুমি বাংলাদেশে তার টাকা দিয়ে আমি ডানা কাটা পরীর মতো করে লাসন দিয়ে রাস্তায় ঘুরু শুরু করেছ। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? এ মুসলমান যুবক ভাই, নবী আমার বললেন গো, তোমরা বলো যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারী তাহাজ্জুদ নামাজ পড়ে, যেই নারী স্বামীর সেবা করে, যেই নারী দান সদকা করে, সেই নারী জান্নাতি না জাহান্নামী? আমার নবীর সাহাবীরা বললেন নবী গো, জান্নাতের উচ্চ জায়গা পাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন না না না, ওই মহিলা জান্নাতি নয়, আমার আল্লাহ মহিলারে জাহান্নাম দিয়েছে। মা গো মা, মনোযোগ দাও মা, সময় শেষের দিকে মা বোন মনোযোগ দাও। নবী আমার বললেন ওই মহিলা জান্নাতি নয়, ওই মহিলা জাহান্নামী হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবারা বললেন নবী গো, কি এমন বদ আমল করলো? আল্লাহর নবী বললেন 40 বছরের মধ্যে একটা ভুল করেছে। আওয়াজ দেন কয়টা ভুল? আওয়াজ দেন কয়টা ভুল? এখন যদি বলি আজকে নামাজ পড়ে, মাস পড়া নামাজ পড়ে 40 বছর নয়, 40 মিনিটের মধ্যে হিসাব লাগাও, 40 মিনিটের মধ্যে 13টা মিথ্যা কথা। কথা বল না কেন? কে কার ক্ষতি করা নিয়ে ব্যস্ত, ঠিক না ঠিক? 40 বছর ইবাদত করার পরে যদি জাহান্নামী হয়, নবীর সাহাবারা বললেন নবী গো, আপনি বলুন কি সেই ভুল করলো? আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবারা রে, দুপুরবেলা ওই মহিলা খাইতে বসেছিলেন, একটা বিড়ালের বাচ্চা তারে ডিস্টার্ব করেছে, বিড়ালের বাচ্চা মেও মেও করে কান্নাকাটি করেছে, ওই মহিলার একটু বিরক্ত হয়েছে, বিনা কারণে বিনা অপরাধে বিড়ালের বাচ্চাটিরে ধরে ফেলেছে, একটা ঘরের মধ্যে বন্দি করেছে। আওয়াজ দিয়ে বলবেন তো বিড়ালের বাচ্চার অপরাধ কি? অপরাধ আছে? বিড়ালের ধর্ম কি? সবসময় মেয়ামাও করে, ঠিক না বেঠিক? খাইলেও মেয়ামাও, না খাইলেও। ছাগল যদি ছাগল যদি কারো বাড়ির থাকে, ছাগল, আপনি ছাগলকে নিয়ে যে রুটি খাওয়াবেন, কলা খাওয়াবেন, খাবারের আগেও মুখ বাঁকাবাকি করে, খাবারের পরেও মুখ বাঁকাবাকি করে, ঘুমানোর সময় ছাগল শুধু মুখ নড়ায়। কথা বল না কেন? তারা মানে ছাগলের ধর্ম মুখ নড়ান, বিড়ালের ধর্ম মেও মেও করা। মহিলাটা কোনো চিন্তা করলেন না, মহিলাটি কোনো চিন্তা করলেন না, মেও মেও করলো, বিনা অপরাধে ঘরের মধ্যে বন্দি করলো। মুসলমান ভাইয়েরা বোঝার চেষ্টা করো, বাংলাদেশের আলেম ওলামার ধর্ম কি? আরে ভাই কথা কই না রে, গাইবান্ধার লোকে তো ভালো আর থাকে, গাইবান্ধার লোকে তো ভালো আছে। আলেম ওলামার ধর্ম কি? আলেম ওলামা মসজিদে গিয়ে বলে ইসলাম কায়েমের কথা, মিলাদে গিয়ে বলে ইসলাম কায়েমের কথা, জানাজায় গিয়ে বলে ইসলামের কথা, সব জায়গায় দেখা হলে বলে কোরআনের কথা। বিড়ালের অপরাধ ছিল ম্যাও ম্যাও, বিনা অপরাধে একটা ঘরের মধ্যে বন্দি। আলেম ওলামার ধর্ম হলো ইসলামের কথা বলা, বিনা অপরাধে জেলখানায় আল্লামা সাঈদী। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? 40
বছর ইবাদত করে যদি একটা মহিলা জাহান্নামে যায়, মিথ্যা মামলা ঢুকাইয়া বিনা অপরাধে বানাইয়া, আলেমদের পিছনে মিথ্যা মামলা লাগাইয়া, মিথ্যা উকিল বানাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া তুমি যদি এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমাও, মনে রাখবা 40 বছর ইবাদত করেও জাহান্নামে যেতে হয়। তোমার কারণে একটা আলেম যদি বিনা কারণে কষ্ট পায়, তোমাকে 40 দিয়ে গুণ করাইয়া যত বছর লাগবে তত বছর ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? মনে রাখো শরীরে আল্লাহ আছে, কথা কয় না বেটার ভাইরা, বেটার বউ তোমরা মনে রাখো, তুমি আজকে বেটার বউ শহরে কবুরি, তুমি একদিন বেটার বউ হওয়া, তোমার মারবে চুরি। আগের হাল চাই মিনতে যায়। তোমরা আমাদেরকে শিখাইছ বিনা অপরাধে আইন আদালত পরিবর্তন করে আলেমদেরকে জেলখানায় নিয়েছ। তোমার আইন রাতে রাতে পাল্টাইয়া তোমার কঙ্কালের উপরে আযাব শুরু করে দেব, আযাব শুরু করে দেব। কথা বলো ঠিক না বেটে? রাতে পাল্টে যাবে নিয়ম কানুন সব। যদি আল্লাহ কবুল, যদি আল্লাহ কবুল। আল্লাহ কিন্তু আসমান থেকে নেমে আসবে না, আমাদেরকে যেতে হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সম্মানিত মা বোনেরা আমার, আপনাদের ওখানে জায়গার সংকট। আমি আগেই বলেছিলাম আপনাদের প্রধান অতিথি, আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি শামীমকে বলেছিলাম, ভাই শ্রোতা কিন্তু আটবে না, এই প্যান্ডেলে শ্রোতা আটবে না, মহিলা প্যান্ডেলেও শ্রোতা আটবে না। বলছে বলেন কি আপনি? আমার বিশ্বাস মানুষ আর কিচ্ছা কাহিনী শোনে না। হরিণ বান্ধা ছিল গাছের কিনারায়, একটা হরিণ কান্দে কান্দে কয়, দুইটা বাচ্চা না খেয়ে রয়। বললে গল্প মানুষ আর শোনে না, শোনে না। মানুষ এখনো কোরআনের খাবার খায়, মানুষ কিচ্ছা শোনে না, এখন কোরআন। তাহলে দল কয়টা? আওয়াজ দেন, দল কয়টা? আমরা আল্লাহর কর্মী না শয়তানের কর্মী? শয়তানের কর্মী যারা যারা তাকবীর দাও তারা তারা। তাহলে এখানে শয়তানের কর্মী একজনও নাই। যদি আগামীকালকে ভোট হয়, আগামীকাল যদি ভোট হয়, উপজেলা চেয়ারম্যান রবিন খা যদি দাঁড়ায় একটা দলের হইয়া, আব্দুল ওয়াহাব মন্ডল যদি দাঁড়ায় আর একটা হইয়া, এই মাছপাড়া মসজিদের ইমাম যদি দাঁড়ায় আর একটা হইয়া, এই মাছপাড়ার বুকে আজকে যতগুলো স্রোত আছে, এই কয়েকজনের মধ্যে যদি ভোট হয়, মনে হয় সবাই থাকবে 0-0। আমার এই ভাইজান হবে একদম হিরো। কথা বল না কেন? আসলে কিন্তু তা নয়, আসলে কিন্তু মুখে একটা অন্তরে আর একটা। এটার নাম কি? মুনাফিক। কি নাম? আমরা প্রথমে আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি যা কিছু করি সব কিছু তোমার জন্য, কিন্তু ভোটটা শুধুমাত্র শয়তানের জন্য। এ কথা বলো ঠিক না? কথা করেছি সবকিছু করি কার জন্য? আল্লাহর জন্য। কাজ করি জমিনে কার জন্য? আল্লাহর জন্য নয় গো, দাদিকে খুশি করার জন্য। দাদি যদি আমার রাগ করে সব থেকে উল্টা পাল্টা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, লম্বা নয়, 40 বছর ইবাদত করার পরে যদি মহিলাটি জাহান্নামে চলে যায় ছোট্ট একটি ভুলের কারণে, বিড়ালের বাচ্চাটিরা ঘরের মধ্যে বন্দি করলো। পরের দিনে দুপুরবেলা আবার বিড়ালের বাচ্চাটারে ছেড়ে দেয়। বিড়ালের বাচ্চা মারলো একটা দৌড় মারার পর এই মহিলাটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি জানি ভুল করে ফেলেছি। কতক্ষণ পরে বুঝতে পারছে? কথা বল নাকি? একদিন পরে বুঝতে পেরেছে, আল্লাহ আমি ভুল করেছি। আল্লাহ কয়, তুই 1000 আবার তওবা কর, কোনো কাজ হবে না। ভুল করেছো, যার কাছে ক্ষমা চাইতে হবে। ওরা শিক্ষামন্ত্রীর দিব্যমণি জাতির মানুষকে ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য বানর থেকে মানুষ বানাইছো। ওরে ওবায়দুল কাদের মিথ্যা
মামলা দিয়ে আলেমদেরকে জেলে ভরাইছো। ওরে প্রধানমন্ত্রী নাটকের মতো গল্পা করে আলেমদেরকে জেলে ভরাইছো। মনে রাখবা, মনে রাখবা, জাতির সামনে ক্ষমা চাইলে, ফেসবুকে ক্ষমা চাইলে, সবার কাছে দোয়া চাইলে কাজ হবে না, কাজ হবে না। যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে কবরে গেছো তাদের কাছে থেকে খবর মাফ চাওয়ার অধিকার তোমার নেই। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি? হ্যাঁ, মরার আগে কত ভুল করেছি, অনেক ভুল করেছি, জানে করেছি, না জানে করেছি, সবাই ক্ষমা কর। কথা কন না খেয়ে তখন তোমার ভুলের ক্ষমা এখনো সময় আছে। নিজেকে পরিবর্তন করো। এটা সে এমন একটি দেশে পরিণত হয়েছে, টাকা আছে যার বিচার এখন তার। কথা কও ঠিক না বেটি? টাকা আছে যার আইন আছে। মামুনুল হক সাহেব 2টা বিয়ে করলো, কেন মৌলবি করে ক্ষমতা বেশি রে 2টা বিয়ে করবে, সমস্যা কি তোর? কোন জায়গা চলে গে? হ্যাঁ, আল্লাহ বলেন মাসনা ওয়াসুলাসা ওয়ারুবা। আল্লাহ বলেন 4টে বউ রাখো। কয়টা বউ? 4টে বউ রাখা যাবে। ভাবিরা চিন্তা করতে এই মৌলবি খালি রামেশ্বরপুরে আসুক, 4টে বিয়ে করবে, কত মাস ভারী করবে। আল্লাহ বলছে ঘরে বউ রাখা যাবে 4টা পর্যন্ত। হুজুরে না 2টে বউ রাখছে, তাই চলে গেছে এদের ওবায়দুল কাদের। তোর নয় ক্ষমতা নেই। কথা কন কেন? তোর নয় সব রিং পিস্টন এখন লোহার, কিন্তু হুজুরে কেউ তা নয়। কন 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 হুজুরেরা 2টা বউ রাখছে, তোমার চলে না। কিন্তু বাংলার জমিনে নায়ক সাকিব খান, নায়ক সাকিব খান রে সুন্দর মেয়ে দেখলে বউ বানাই, লাইসেন্স তারা বাচ্চা দেয়, একে গ্রেফতার করো না। মৌলবি করলে তোমার চলে কেন? পারলে তুমিও মৌলবির দলে হয়ে দাও। কথা বলো ঠিক না বেটে? তোমার সাধারণ নাটক শেষ প্রান্তরে আছে, গুড্ডি প্রায় শেষ, শুকিয়ে গেছে। হাওয়া একটা কি কয় গো, কি কয় ভাই, হাওয়া তুলে দেয় না, হাওয়া দিয়ে দেবে খেলার দিনে। গ্যাস বেলুন যখন কমে যায় আস্তে আস্তে কমে আসে না, তোমার কমে আসছে, কমে আসতে থেকে উল্টো পাল্টা বের হচ্ছে। ঠিক না ঠিক? আরো ধরে গান কমে যদি ইসলাম শিক্ষার মধ্যে তো ভেদাল এটা পরিবর্তন না করে, এটা যারা তাওহীদ জনতা, লক্ষ কোটি মুসলিম জনতা রাজপথে বের হইয়া তোমাদের গদি থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। কথা বলো ঠিক না বেটে? সব কথা মানতে রাজি, ইসলাম শিক্ষা থেকে তুলে দিয়ে উল্টা পাল্টা শিক্ষা দেবা এইবার আর ছাড়তে রাজি নেই। কাদর মধ্যে থেকে মাছ মারার সময় পাশা দিয়ে মারে, আমরা কাছে যাবার না বলে দূরে থেকে মারবো। কথা কর, কথা কর। আমার এই দুঃখের কথা মনে করে দিলেন। এই রামেশ্বরপুর মাছপাড়া, 2 মাছপাড়া মাঝখানে জাগার নামাজে কইয়ের গাড়ি। কথা কন কিসের গাড়ি? আরো জোরে কন। খালি গল্প শুনতাম কইয়ের গাড়ি, খালি শুনতাম কইয়ের গাড়ি। এবার লোভ সামাল দিবার না পায় কইয়ের গাড়ি কিনে নিয়েছিলাম। কই খামো দেখে, হাই রে কই রে। রাতের বেলা সাকুয়ারটায় বিশাল বড় একটা পাশা নিয়ে গেছে, এখান থেকে ওই দেখা যাই, মনে হয় এটা রশি দিয়ে বাঁধিছে। কয় এখান থেকে মারমুখ কই যায় লাগবে। চিন্তা করলাম এটা দরকার দীপমণির সামনে, যদি শিক্ষা পরিবর্তন না করে দূরে থেকে মারমুখ কলজার যায় ধরো লাগে। কথা কন ঠিক না বেটে? জাফর ইকবালের জন্য সেই কইয়ার গাড়ি 10 দিন থেকে চিন্তা ভাবনা করে কষ্ট করে শুকানোর পরে আমাদের এলাকার ভালো মানুষ নামে একটা লোক আছে, যারাই আছে তারা সুন্দর সুন্দর কয়েকটা বড়ি ফেলে দিছে। কথা কন আরো জোরে খান। গ্রামে তো গ্যাসটা ফেলে কথা বড়ি ফেলে দিছে, বড়ি একটাও খাওয়া গেল না। এ বিনা কারণে প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে যদি 40 বছরের ইবাদত নষ্ট হতে পারে, তুমি যে এতগুলো খাবার নষ্ট করে দিলে তোমার কপালে কি আছে? এ কথা বলো ঠিক না বেঠি? পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানার থেকে সামান্য একটি গল্প রাগ করেছেন মনে হয়। রামেশ্বরের লোক চিন্তা করছে, তো বহুদিন দেখছি তোকে আর জীবনে ওয়াজের মঞ্চ দাওয়াত দেবো না, তোর দাওয়াত লাগবি না রে ভাই। এমনি আসবো রামেশ্বর ওয়াজ শুনবে, কথা ঠিক তো, ওয়াজের দাওয়াত লাগবে না আমার, কিন্তু সঠিক কথাগুলো বলে দেওয়া দরকার। বুঝলেন কি কর? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানার থেকে একটু শিক্ষা নিন।
পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কোন একদিন গাছের কিনারায় বসে আছেন, গাছের কিনারায় বসে আছেন, গাছের নিচে বসে আরাম করতেছেন, বাতাসের মধ্যে বসিয়া বসিয়া যাবার সময় সেই রাস্তার মধ্য দিয়ে পিপিলিকা যাচ্ছেন। পিপিলিকা কয়েকটা পিঁপড়ার একসঙ্গে যায়, একটা দল বেঁধে পিপিলিকা যায়। হঠাৎ পয়গম্বর দাউদ আলাইহিস সালামের শরীরের ওপর দিয়ে যাবার সময় একটা পিঁপড়া একটু আস্তে করে একটু টোকা মেরেছে, পিঁপড়া একটা কামড় দিয়েছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম রাগের মাথায় সকল পিঁপড়াকে মারলো একটা থাপা। কামড় মারছে কয়টা? কথা বলেন, কামড় মারছে কয়টা? কামড় মারছে কয়টা? একসঙ্গে কয়েকটা পিঁপড়া। দাউদ আলাইহিস সালামের দেহ ছিল অনেক বড়, হাতটা ছিল অনেক বড়, হাতটাও ছিল অনেক বড়। এত জোরে একটা থাপ্পড় মারলেন, কয়েকটা পিঁপড়ায় আহত হয়ে গেল। অপরাধ করছে কয়জন? মারলো কয়টা? আল্লাহ ডাক দিয়ে কয়, দাউদ এত বড় তুমি অন্যায় করতে পারবা আমি জানতাম না। ওরে দাউদ রে, তুমি একজন নবী হবার পরে কেমন করে অন্যায় করলা? পয়গম্বর দাউদ ডাক দিয়ে বললেন, মালিক অপরাধ করলাম কোথায়? বলল, ওরে দাউদ তুমি পিঁপড়া মারলা কেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো, বিনা অপরাধে পিঁপড়া আমি মারি নাই, বিনা অপরাধে মারি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ আমি ভালো মানুষ বসিয়ে আছি, তোমার পিঁপড়া রাস্তা দিয়ে যাবে, আমি তো তাদের কোনো ক্ষতি করিনি। ও আল্লাহ, তোমার পিঁপড়া কামড় মারলো কেন? আল্লাহ কয়, দাউদ রে কয়টা পিঁপড়া কামড় দিয়েছি? বলল, একটা পিঁপড়া কামড় দিয়েছি। ওরে দাউদ তুমি মারলা কয়টা? কয়, আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে। কয়, আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে। 1971 বাংলাদেশে, 1971 বাংলাদেশে আলী হাসান মুজাহিদ রাজাকার হতে পারে, সাইদি সাহেব রাজাকার হতে পারেন, মতিউর রহমান নিজামী নামে রাজাকার হতে পারে। সেই 5 জনকে তুমি ফাঁসি দিয়েছ, এখনো আমাদেরকে দেখলে তুমি রাজাকার কেন বলো? কথা কয় না রে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম পিঁপড়ে কামড় মারলো একটা, পিঁপড়ে হত্যা করলো কয়েকটা। আল্লাহ ধরে ফেললেন পয়গম্বরকে। আর বাংলাদেশে 1971 কোন দলের মধ্যে রাজাকার নাই, বলবি করে তুই ক্ষমতা ছিল রে। এক সাইদি সাহেব নাকি 30,000 মা বোনকে ধর্ষণ করেছি। এমন মানুষ যদি সাইদি সাহেব হয়, যৌবনের যদি এতই ক্ষুধা থাকতো, আমার মনে হয় তোমার স্বর্ণের মেডেল দেওয়া দরকার। কথা বল নাকি? বিশ্ব রেকর্ড করা মানুষ, 4টে সন্তানের মা হলো, সরকারের কাছে সাহায্য চাই, আমি 4 সন্তানের মা হলাম, কিছু একটা দাও। তাকে তুমি পুরস্কৃত করলে। মেয়েরা ফুটবল খেলে আসলো, তাকেও পুরস্কৃত করলা। বাংলাদেশে এত পুরস্কার দাও, সাইদি সাহেব যদি 30,000 মা বোনের ধর্ষণকারী হয়, এটাও তো বিশ্ব রেকর্ড। তাকে তুমি ফাঁসি দিলা কেন? যদি কেমন যদি 71 ময়দানে 5 জন রাজাকার হয়ে থাকে, আর কোন মানুষ মনে হয় ধর্ষণ করে নাই, শুধু সাইদিরটাই তুমি ভিডিও করেছো। কথা বল না কেন? আজকে রাস্তাঘাটে ময়দানে কয়েকদিন পূর্বে ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, আপনারা খবরের মধ্যে দেখেছেন, পত্রিকার মধ্যে দেখেছেন, বরিশালে রাতের বেলা 12টার পরে বিদেশের বউকে একজন নেতা ফোন করে নিয়েছে, মেম্বারকে সামনে রেখে 2 জনে মিলে একই রাতে বিদেশির বইয়ের সাথে দরুদ শরীফ পড়ছে। কথা বললে কেন? এইটা যদি ধর্ষণ না হয়, তোমার নেতা কর্মী ধর্ষণ করার পরে যদি ফুলের তোড়া পায়, আমার দেশের আলেম ওলামারা 2টা বিয়ে করার পরে জেলখানায় কেন বন্দী হয় রে জালে? কথা কও, আরো জোরে কও। গাইবান্ধা জেলার ভরতকালী হাটে গেছেন, কাকে হাত তোলেন? হাইরিলে করছে কিনে জীবনে ভরত খালি দেখেনি ভাই। গরুহাটি রে, গরুহাটি জানবে। এইবার যদি কেউ ভরত খালি হাতে আপনারা কোনোদিন যান, মঙ্গলবার আর শনিবার,
যাবার পরে এদের দ্বারকে জিজ্ঞাসা করবেন এলাকার চেয়ারম্যান কে গো? দেখেন নাই আওয়ামী লীগের চেয়ারম্যান কিবে নাম ফারুকি, তাই না ভাই? ফারুক আলম আর্মি, ফারুক আলম আর্মি বগুড়া একটা হোটেলে অন্যের ভাবিকে নিয়ে ধরা। দরুদ শরীফ পড়েছে, কতক্ষণ দরুদ শরীফ পড়েছে। অন্যের বউকে নিয়ে ধরা পড়লাম। সেই চেয়ারম্যান আজ পর্যন্ত, সেই দিন আমার মাহফিলে ছিল একজন প্রধান অতিথি। চেয়ারম্যানকে দেখে দেখে বললাম, চেয়ারম্যানকে দেখলে আমার আগের কথা মনে হয়। যেই কইছি চেয়ারম্যান মাথা নির্দিক করছে। ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, 30শে ডিসেম্বর আমার ফেসবুকে এখনো পোস্টার আছে, ওয়াচটা ভিডিওটা আছে। চেয়ারম্যানকে দেখে কইলাম, চেয়ারম্যানকে দেখলে আগের কথা মনে হয়। তার মানে চোরে চোরে মাস্তা তো ভাই, চোরের মন পুলিশ পুলিশ। চেয়ারম্যান কিন্তু বুঝে ফেলেছে এই মাল বগুড়ার আমার খবর জানে। তোমাদের নেতা কর্মী যদি ওরকম বদকাম করে তাহলে পুরস্কার পায়। আলেম ওলামারা সত্যি কথা বললে চাকরি চলে যায়, ইমামতি চলে যায়। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি? ধরবো ধর, একবারে মার, আদামারা করিস না। যদি বেঁচে থাকে তোর বুকের উপর দিয়ে দুলন চাপা ট্রেনটা চালাবে। আসবে সেদিন, খেলা হবে সেদিন। কত খেলতে পারো প্রস্তুত হইবা। আল্লাহ কবুল করুক, আমিন। রাগ করলেন? খালি চিন্তা করতেন সাতক্ষীরা আগুনের তোলা আছে, রামেশ্বরপুরে নাই। আছে রে, আছে, দেওয়ার জায়গা পায় না খালি তাই। আগামীর নির্বাচন রামেশ্বরপুরে হবে ইসলামী নির্বাচন। কত বলো ঠিক না বেটে? আগামীর বাংলাদেশ জাতির বাংলাদেশে হবে ইসলামের বাংলাদেশ। মমতাজ গান গায়, ছিল নৌকা আছে নৌকা, থাকবে নৌকা বাংলাতে। তোর বেহুদার তোর সব জায়গায় সব 71-এ আছে নৌকা, ঠিক না ভাই? ঠিক। 71-এর পরে নৌকা না, 71-এর পর না, 74-এ। আরে মাস্টার ঘর পাশে গো, মাস্টার পড়াই যাইলে 74-এ আসছে নৌকা। কথা ঠিক তো? 74-এ কি আসছে? নৌকা। মমতাজ গান গায়, ছিল নৌকা আছে নৌকা, থাকবে নৌকা বাংলাতে। স্পিকার সাহেব কিছু কি বলবো? আমি কি গান একটা বলবো? বেহুদা, তোর গান তো শুনেছি, ফাইটে যায়, নরম জায়গা পাই যারে, ঠোকর মারে যাই যারে। তুই তো অনেক শুনেছু, আবার সংসদে কেন শুনে পারছে? আস কথা কানে, হ্যাঁ? গান গাইলে ছিল নৌকা আছে নৌকা, থাকবে নৌকা বাংলাতে। কত বড় মিথ্যা কথা। নৌকা আসছে 74-এ, বাংলাদেশে ইসলাম আসছে 300 বছর আগে। কথা কন না কে? যদি নৌকা যদি আগে আসে তাহলে শাহ সুলতান মাহিসল রহমতুল্লাহ এর আমরা নৌকা মার্কা ভোট করছিলাম। কথা কন না কে? মিথ্যা কথারও একটা সাজা মানা লাগে। নৌকা যা আসে তাই খা। আজকে ওরে আল্লাহ গো, কয় জন্মই বলে মিথ্যা রে। আল্লাহ কবুল করে করাবেন। ওটাও ঠিক হতে পারে, কেন না? সবার মুখে সব কথা মানায় না। একমাত্র জানোর সন্তানেরাই পারে ইসলামের আলেম উলামাদেরকে বিরুদ্ধে দাঁড়াতে। কথা বলো ঠিক না? কথাটাও ঠিক হতে পারে, ঠিকই কথা না। প্রিয় ভাইয়েরা আমার, এবারে খেয়াল করুন, পিঁপড়া কামড় দিলে কয়টা? আগামীকাল সমালোচনা করবেন না তো? যদি করে হুজুর হাদিসটা কোথায় আছে? আবু দাউদ শরীফ ৪র্থ খণ্ড শেষের দিকে। যদি সবই আমি কয়ে দেয় তাহলে আপনি পড়বেন কি? কথা কন দেখেন, স্কুলের লাগান খালি কয়ে দেবো অ্যাসাইনমেন্ট নিয়ে আসো, নিজে না হাতায় দেখো, না পাইলে চলে তোমার সাগাটিয়া মধ্যপাড়া আমার বাড়িতে। প্রিয় ভাইয়ের, বিশ্বনবী আমার বললেন, আবু দাউদ আলাইহিস সালামের জামানায় একটা পিপিলিকাকে হত্যা করতে গিয়া একটা পিপিলিকা দল যাইতেছি, পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে কামড় দিল, একটা পিঁপড়া কামড় দিল। আর দাউদ আলাইহিস সালাম রাগের মাথায় সব কয়টা পিঁপড়ার উপর হাত দিল। আল্লাহ কয়, দাউদ রে
ক্ষমা চা তওবা করে নে, নইলে নবুয়ত বাতিল হয়ে যাবে। যদি একটা পিঁপড়ার অপরাধের জায়গায় কয়েকটা পিঁপড়াকে আঘাত করা হয়, এক বাংলাদেশে 1971 10 জনের রাজাকারকে ফাঁসির মঞ্চে 5 জনের রাজাকারকে ফাঁসি দিয়ে মেরেছ, তাদেরটাই শেষ হয়ে যাবে। নতুন করে রাজাকার পালে কোন জায়গায়? যেই মৌলবি ধরো সেই মৌলবি রাজাকার হয়ে যায়। দাউদ নবী যদি আল্লাহ ছাড় না দেয়, ওরে ফাটা কেষ্ট, তোদের কেউ ছাড় দিবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি? আমার কথা বানাইছি, মনে হয় বাড়িতে বানাইছি আমি। অনেকে আবার আলেম ওলামা আছে, আমি আলেম ওলামা আছে রামেশ্বরপুর, লম্বা লম্বা আমার চুল, সেটাও তাদের বাজে। সত্য কথা বলি, এটাও তাদের বাজে। সমালোচনার দুয়ার বয়ে দিছে আমার নামে। তোমাদেরকে বলে যাই, ভাই তুমি যা জানো আমি তা জানি না, আমি যা জানি তুমি তা জানো না। একে অপরের সাথে বন্ধুত্ব তৈরি করো, নইলে কিন্তু কিয়ামতের ময়দানে সকল করের খাতায় ধরা পড়ে যাবে। ও মুসলমান ভাইরা, লম্বা না